পৃথিবীর মধ্যে নবীজি আমার নবী রাহমাতুল লিল আলামিন তার জন্ম ছিল, তার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। বাবার নাম আব্দুর রহমান, নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আবজরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ। এখন আমার নবীজির জন্ম ছিল, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। এ মুসলমান, পৃথিবীর মধ্যে রব্বে কারিমের মিলাদুন নবী নাই, একমাত্র মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে নবীর। যারা নবীর মিলাদকে অস্বীকার করে, আমি এখান থেকে ফতোয়া দিয়ে যাই, এরা মানবের মধ্যে পড়ে না, দানবের মধ্যে পড়ে না। এক নাম্বার, এরা আল্লাহ রাসূলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। কথা কি বোঝেন? মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। রাসূল তো আসছে, মা ছিল, বাবা ছিল, আল্লাহর আব্বা মা কিনা। সুতরাং নবীর জন্ম আছে। যে মৌলবী কয় মিলাদ মানি না, তার জন্ম আছে। যে আলেম কয় মিলাদ মানি না, তার বাবা মায়ের জন্ম আছে। যে আলেম কয় তার জন্য বললাম মিলাদের জন্য এত দলিল লাগবে না। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। ঈদ মানে আনন্দ। মুসলিম মিল্লাতের 5টা ঈদ। কয়টা ঈদ? 5টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে। এই জন্য তো এত ঈদের খুশি হয়, ঈদে মিলাদুন নবী আসলে। চট্টগ্রামের আশেকেরা যত পাগল হয়, যত আনন্দিত হয়, এত আনন্দ ঈদুল ফিতরে পাওয়া যায় না, ঈদুল আজহায় পাওয়া যায় না। মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম। এখন আমাদের ঈদে মিলাদুন নবী দেখলে ওদের চুলকানি আসে, আবার কোন হালুয়া। ওদের ধারণা এটা কোন ঈদ। শুনে নেন মুসলমান বাবারা আমার, মুসলমানদের মিল্লা, মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আজহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ঈদ। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। এই যে গতকালকে যে জুম্মার দিন চলে গেল, যে মুসলমান গরিবের জন্য সমাজের সমতুল্য উলামা একরাম বলে, ইমাম সাহেব এই কোথায় খুতবা দেয়, মেম্বারে উঠেই তো ফতোয়া জেরে দেয়, আজকে ঈদের দিন মুসলমান শুনে নাও, গরিবের জন্য ঈদের দিন। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। মুসলিম মিল্লাতের কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? না 2টা? কয়টা ঈদ? 5টা। এখন তারা যারা 2টা বলবো কোন ওটা বাতিল ফেরকা। যেটা কইব 2টা ঈদ ওটা বাতিল ফেরকা, ওটা ফতোয়া মানা যাবে না। কারণ ওই মৌলবী এখনো সুন্নি জামাতের মধ্যে আসেন নাই। ওই ব্যক্তি এখন রাসূলকে ভালোবাসতে পারে নাই। এই জন্য ওর জন্য ঈদ হলো 2টা। আমরা নবী প্রেমিক, আমাদের কাছে ঈদ হলো 5টা। সর্বপ্রথম ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। মারহাবা। রাসূল ঘোষণা করে দিলেন, রূপ নবীজির প্রতি ভালোবাসা সুন্নিরা কেমন ভালোবাসে। গত বছরে দেখেছিলাম, তার আগের বছরে দেখেছিলাম, চট্টগ্রামের জমিনে কত প্রতিবন্ধী মানুষ, যার পা নাই, অনেকের চোখ নাই, লাঠিগুলো ভর দিয়া জবানের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে একজন প্রতিবন্ধী ভাগায়, ছোট্ট মানুষ, পায়ে 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 2টা পা একবার এদিকে দিকে যায়। দেখি রে অক্সিজেন মোড়ের মধ্যে এই পাগলটা আসে, পাগল নবীর প্রেমে পতাকা উত্তোলন করে চিল্লায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমারে মদিনায় নিবানি ওগো নবীজি, আমারে মদিনায় নিবানি। যারা মদিনায় যেতে চান বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। ও নবী ও এর বনের যত পশুগণ পায়া আপনার নূর চরণে খালি। আর মুসলমান
পিছনের দিকে একটু আলোচনায় চলে যায় বুঝানোর জন্য। আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? নবীর বাবারে দইরা আমার 10 জন। আব্দুল মুত্তালিবের ছেলে মেয়েদের সংখ্যা ছিল, ছেলেদের সংখ্যা ছিল 10 জন, মেয়ের সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, ছেলেদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। মুসলমান বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছে, নবীকে মানতে পারে নাই, আমার নবীর কষ্ট দিয়েছে। ভালো করে লিখে নেন বাবা, ভালো করে লিখে নেন। এই 2 জন ব্যক্তি 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। এই জন্য চট্টগ্রামের জমিনে ভালো মন্দ 2টাই আছে, পৃথিবীর মধ্যে 2টা আছে। রাসূলুল্লাহর মুসলমান ফুপুর সংখ্যা ছিল 6 জন, আব্দুল মুত্তালিবের মেয়ের সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। আজকে বাংলাদেশের দিকে তাকাইলে দেখি দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই ঠিক আছে, নবীর নাম শুনলেই তাদের মুখটা বেজার, জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম আলেম সাহেব বলতেছে যে আইছে মিলাদুন নবী, মিলাদুন নবী। এরে মিলাদ মিলাদ ব্যঙ্গ করে আলেম ওলামারা। কেমন আলেম গো? এটা আবু জাহেল মার্কা আলেম, এটা কেমন মার্কা? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলো তারা বলবে আমার নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবে ঈমানদার কোথায়? নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, কাফের আছে, দুশমনের রাসূল আছে, সবগুলো ধরানোর জন্য মুসলমান গভীর মনোযোগ শুনে নেন। আজকে মানুষের মধ্যে বেঈমান গুলো, নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, 7 জনই ছিল নবীজির বিরোধিতা করেছিল। আর মুসলমান, আজকে মুসলমান শুনে নাও, বাতিলের সংখ্যা বেশি না কম? বেশি। নবীজির 2 জন ফুফু ঈমান আনছে, 2 জন ফুফু মুসলমান চাচা ঈমান আনছে, 2 আর 2 4, আর ওদিক হলো 7 আর 4 কত? 11 জন। 11 জন ছিল দুশমনের রাসূল, 4 জন ছিল রাসূলের পক্ষে। আজকে মুসলমান শিকান্তি গোটা বিশ্ব পাগল বানাইছে। নূর ওয়ালা নূর, রাহমাতাল লিল আলামিন, এসে জোরে বলেন ঠিক কিনা? এখানে একটা মজার বিষয় যে দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে ভুলে যাবেন না। দাড়ি টুপি এই শয়তানি সুরত দইরা রাগ করেন না। আবার আমার মিডিয়ায় কথাগুলো যাচ্ছে, এগুলো আবার অনেকেই ব্যঙ্গ করবে। রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমাদেরকে দাড়ি টুপির বিরোধিতা করছেন। না বাবা, অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা আমার রাসূলকে নিয়ে কটাক্ষ না করলে তারা রাত্রে ঘুমায় না, জোরে বলেন ঠিক কি? এই জন্য লিবাস লাগাইয়া দুশমনের রাসূলেরা আমাদের সামনে ঘোরাঘুরি করতে। আবু জেলুর এই পর্যন্ত লম্বা দাড়ি ছিল, আবু জেলুর লম্বা দাড়ি ছিল। আমি দাড়ির বিরোধিতা করতেছি না, দাড়ি রাসূলের দায়েমি সুন্নাত, আমি সুন্নাতের প্রতি গুরুত্ব দিয়েই কথা বলতেছি। আপনারা খেয়াল করবেন, আজকে আমার দেশে অসংখ্য সাইকল হাদিস আল্লামা লাগাইয়া আমার নবীজির মেলাদের তাবারকটাওকে, যে তাবারক আজকে যেখানে মাহফিলে তাবারক হয়েছে, এটা সম্পূর্ণ পুত পবিত্র। মাদারুজ্জুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে যারা হারামকে হালাল বলে সে কাফের, কাফের, কাফের। যারা আপনার এই কোথায়, এই আপনাদের চট্টগ্রামের জমিনে এই হালাল তাবারকরেও মানুষ বলেছে এটা কুকুরের পায়খানা। সুতরাং এরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান? আমি কারোর নাম বলতেছে না। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, এসেছি মাগুরা থেকে, এখান থেকে মৃত্যু লাশ হয়ে গেলেও দুঃখ নাই। তবে আল্লাহর দরবার বলতে পারবো, রব্বি করিম আপনার দরবারে বলতেছি যে আমি উচ্চকণ্ঠে মদিনাওয়ালার পক্ষে সত্যের কথা বলার কারণে জীবন চলে গেছে, দুঃখ নাই। তবে একটা কথা আমি বলে যাই, এই রকম দাড়িওয়ালা টুপিওয়ালারা আজকে পৃথিবীর মধ্যে যারা আমার দুশমনের রাসূল, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলকে যারা মৃত্যু নবী বলে, হায়াতুন নবী বললে কষ্ট পায়, অথচ এই মৌলবী যখন তার নিজের পীরের সামনে যায়, তার শায়েখের কবরের পাশে যায় বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আমার বাবারা সালাম যদি জীবিত মানুষ পায় তা তার শায়েখ তো মৃত্যুবরণ করেছে, কেমনে সালাম পায়? কথা বোঝেননি? কথা বোঝেন? আমার রাগ করতেছেন?
কথা বোঝা যায় আমার? উনি যে বলল নবীজি মরে গেছে, জিন্দা নবী না, হায়াতুন নবী না, মরা নবী। ঠিক আছে, আমরা যেই সালাম দিই তাই মরা নবীরে সালাম দেওয়া যাবে না। তা তোমার বাবারে সালাম দিলা, তোমার ফিরে সালাম দিলা, ওটা মরছে না বাঁচে আছে? এই ৩-৪ জন কথা আপনার কথা বল নাকি? মরছে না বেঁচে আছে? তোমার শায়েখ জিন্দা আছে কবরে, আর আমার নবী মরছে। এই বুকাদের লগে আমাদের কোনো সম্পর্ক নাই। আরো যারা বলে সম্পর্ক নাই। হে খোদা, এই মাহফিল থেকে শপথ করি এই সমস্ত মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক রেখো না। যারা বলেন ঠিক কিনা? কোন পথে চলাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল সঠিক পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে সেই পথে চলাও। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সালেহিনের পথে চলাও, ভান্ডারিয়ার দরবার শরীফের পথে চলাও। বাংলাদেশে যত পীরে কামেল আছে, যে সমস্ত সারসিনা দরবার শরীফ, ফুরফুরা শরীফ দরবার শরীফ, বিশ্বজাকির মঞ্জিল, এনায়তপুরে বাংলাদেশের যত সুন্নি চকিত আকীদা, যত পীর মাশায়েখ আছে, যারা মদিনাওয়ালার প্রেমে রঙ্গিত রং হয়েছে, যাদের রাসূলের রঙে রঙ্গিত হয়েছে, যারা রাসূলের রঙের সঙ্গে রং মিশিয়ে দিয়েছে, তাদের পথে চলাও। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন না? ওদের সঙ্গে চলবেন? আরো জোরে বলেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর নবীজির রাহমাতুল লিল আলামিন আপনারা বুঝে নেবেন। মুসলমান গভীর মনোযোগ, বুঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, যখন আগমন করলেন, লম্বা পিছনে যাব না, নূরের জগতে যদি যে আব্দুল্লাহর ওই নূর মোবারক মিয়া 10 জন ছেলের কোরবানি নিয়ে লম্বা আলোচনা, এটা করতে গেলে আরো 1 ঘন্টা পিছনে পড়ে যাব। আমি মূল আলোচনার মধ্যে ফিরে যাই। যেহেতু নবীজি আসবে দুনিয়ার মধ্যে, রবিউল আউয়াল মাস, এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা অনেক লম্বা, অনেক বড় আলোচনার মুসলমান শুনে নাও। রহমতের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব উনি কাবার পাশে বসে আছেন। উনি খবর পাইলেন, কে যেন বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি বসে আছো, তোমার ঘরের মধ্যে নূর আলা নূর রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আব্দুল মুত্তালিব এক দৌড়ে চলে গেলেন বাড়িতে। সুফিয়াকে ডাকতে বলে, সুফিয়া রে, বলো আমার ঘরের মধ্যে আমার আব্দুল্লাহর কি হয়েছে বলো, আমার আমেনার কি হয়েছে বলো। বলে, বাবা এখনো কিছু হয় নাই, এখনো কিছু হয় নাই। বলে, না আগে বলো, আমি সংবাদ শুনেছি। কে যেন আমাকে আওয়াজ দিয়ে বলছে, আব্দুল মুত্তালিব রে, তুমি কাবার সামনে বসে আছো, যাও তোমার ঘরের মধ্যে এই জগৎ তরণওয়ালা নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। যারা বলেন মারহাবা। নবী মদিনাওয়ালা, তুমি তরণওয়ালা, নবী কাম। আরো জোরে বলেন, নবী মদিনাওয়ালা, নবী কামলেওয়ালা। তোমারই আশিকে পাগল, তোমার আশিকে পাগল, দাও না দেখা নবী, তোমার জন্য পাগল, তোমার জন্য পাগল, দাও না দেখা নবী মদিনাওয়ালা, নবী তরণওয়ালা, নবী বাঁচা। আরো জোরে বলেন, নবী কামলিওয়ালা, নবী তরণওয়ালা। তোমার পড়ে পড়ে দুরূদ, আপনার পড়ে পড়ে দুরূদ আল্লাহ তাআলা। হায় হায়, আমার নবীর উপরে আল্লাহ নিজে কয়, আমি দুরূদ পড়েছি আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান। আলেম ওলামা আছেন দুইটা কায়দা, গ্রামারের কায়দা। একটা হলো তাসলিমান, তাকিদ দিছে পড়ার জন্য, আর একটা তাজিমান, সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালা, তুমি তরণওয়ালা, নবী কামলেওয়ালা, নবী তরণওয়ালা। এর নবীর উপর দুরূদ পড়ে, নবীর উপর দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা। হায় হায়, নবীর উপর দুরূদ পড়ে আল্লাহ তাআলা, নবী তরণওয়ালা, নবী কামলিওয়ালা, নবী
নবীর উপর দরুদ পড়ে ফেরেশতারা, হায় হায় নবীর পরে দরুদ পড়ে ফেরেশতারা, নবী কামলেওয়ালা নবী তরনওয়ালা, নবী কামলেওয়ালা নবী তরনওয়ালা। এর নবীর উপর দরুদ পড়ে ঈমানদাররা, হায় হায় নবীর উপর দরুদ পড়ে ঈমানদাররা। এখানে এইটা কইতে বাবা আলেম ওলামা বই আছে, দুই পাশে দুইজন আরো আছে আমার বাজানরা। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার। এখানে ইয়া আইয়ুহান নাস বলে, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একদল নবীর পক্ষে থাকবো না, এটা আল্লাহ বালা কইরা বুঝাই দিছে। এই জন্য আল্লাহ ডাকছে ঈমানদারদের, ঠিক কি না? আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, ও মানুষরা। আল্লাহ কয় মানুষের মধ্যে কিছু বাটপার আছে, এই বাটপাররা আমার নবীরে মানত না, এই জন্য বাটপারদের কথা কইতাম না। আমি ডাক দিব আমার ঈমানদারদের, যারা আমার পক্ষে আছে, আমিও করি, ফেরেশতারাও করে, আমার নবীরে সম্মান করব ঈমানদার যারা। ধরে বলে ঠিক কিনা? এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। ওয়াজ মেলা বেড়ে যাইব, বিপদে পড়ে যাবো, কথা বুঝেননি? একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান ও আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো হলো আমল। আর ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যার ভিতরে ঈমান নাই তোর কিসের নামাজ? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের দাড়ি? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের পাগড়ি? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের হজ? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের যাকাত? তোর ভিতরে ঈমান নাই তুই কিসের মুমিন? তুই তো ঈমানদার হতে পারিস না, এটা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আরে ঈমান যে নবী তোর ভিতর নাই, তুই কিসের নামাজ পড়বো? আবু জেলের মতো হইয়া ওই যে আর বলছে শানে কারবালা, কুছেন কারবালার ময়দানে হাসান হুসাইনকে হত্যা করেছিল এজিদ বাহিনী। এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। ১.৫ লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো, এক দুইজন না রে ভাই, শোনো, ১.৫ লক্ষ মানুষ। জামাত কি কেমন খাকি কথা শুনছেন নি? এটা শুনলে আপনি তো আরো পাগল হইবেন। এজিদ শিবিরেও আজান হয়েছে, নামাজ হয়েছে, হুসাইন শিবিরেও আজান হয়েছে, নামাজ পড়ছে। আরে ওরা নামাজ পড়া হুসাইনকে হত্যা করছে, আর এরা নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলছে। এখন আমাদের দেশেও এইরকম ইসলাম দুইটা ভাগ, একটা হলো রক্ত নিয়ে খেলা করে, আর একটা সারা বিশ্ববাসীর জন্য দোয়া করে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর গাড়িতে আগুন দেয় না, আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর গাড়ি ভাঙে না, আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর গাড়িতে পুরাই দেয় না, আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর মাথায় বাড়ি দেয় না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কোনোদিন মন্দির ভাঙে না, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো মাজার ভাঙে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা মানুষের দুঃখে সুখে পাশে থাকে। আমরা দুঃখে সুখে মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই যে গাউসিয়া কমিটি যা প্রমাণ করে দিছে সারা বিশ্বের বুকে, সারা বাংলাদেশের বুকে, যখন করোনা ভাইরাস আসলো, নিজের সন্তান মারা গেলে বাবা দেখে নাই, বাবা মারা গেলে সন্তান দেখে নাই, সেই লাশগুলো কাফন দাফনের দায়িত্ব নিয়েছিল গাউসিয়া কমিটি। প্রমাণ করে দিছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা যে আমরা জীবন দিয়ে প্রমাণ করতে চাই আমরা রাসূলের সৈনিক ছিলাম, আছি, থাকবো। যারা বলেন ঠিক কিনা? মানবতার জন্য জীবন বিলিয়ে দিছে। এই পাগলগুলোর সঙ্গে তুলনা করতে আসো তোমরা আজান দাও, নামাজ পড়ো, গাড়িতে বোমা মারো। তোমরা আজান দাও, নামাজ পড়ো, মানুষের গাড়িতে আগুন দাও। তোমরা নামাজ পড়ো, জামাত করো, আজান দাও, আবার বড় বড় আমাদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছ। যাদের মাধ্যমে ইসলাম আসছে বাংলাদেশে, তাদের মাজার একটা কথা হই না রাখো, বাংতস মাজার ওলারে ভাঙতে পারছো নাই, যখন তোমাদের ধরবে। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে, বুখারীর হাদিস, ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। তোমাদের কপাল এমন ভাবে পড়বে, সেদিন কেঁদেও আর কোনো লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মাজার ভাঙতেছি, তাই না? মাজার ভাঙতেছি, মাজার ওলারে ভাঙ্গা এত সহজ না। ওই মাজার আল্লাহ যদি না আইতো, তোর বাবাই যে নমো নমো করতো। ওই মাজার আল্লাহ যদি বাংলাদেশে না আইতো, ওরে বেড়া তুই পূজা করতি, মসজিদ চিনতি না। জোরে বলেন ঠিক কিনা? যাদের মাধ্যমে, মাজার আলাদের মাধ্যমে আমার খুব কষ্ট হয়। যদিও আমি এমন একটা এলাকায় বাস করি, খবর নিবেন, আপনারা তো শান্তির মধ্যে আছেন। আমার বঙ্গে সুন্নি কারে কয় বোঝে না, আমার বঙ্গের মানুষগুলো আমার বাপসা ছাড়াই বোঝে না। কথা বুঝেননি? এইটা কষ্টের যে আমাদের। এই জন্যে আমরা যখন এখানে আসি শান্তি পাই, তৃপ্তি পাই। যেমন মায়ের কোলে সন্তান ফিরে গেলে আনন্দ পায়, তেমন সুন্নিদের ভিতরে আমরা যখন আসি কলিজাটা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে।
সুতরাং বাবারে এই এলাকার মানুষগুলো এখানে একটা কথা মাঝে একটা কথা বলে যায়, অনেক কথা বলতে হবে, আরো বলতে হবে, বলছি। আমার নবীজি বলছে, আমি দেখতেছি অচিরেই আমার ওফাতের পরে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত মদিনায় তারা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি রুহুল আমিন সিদ্দিকের জ্ঞান আর আপনারা অনেকেই উস্তাদ আছেন, শিক্ষক আছেন, অনেক দরবার শরীফ বড় পুরাতন খাদেম আছেন। আমি তো আপনাদের ছেলের বয়সী, নাতির বয়সী, আমার এত বড় জ্ঞান নাই। যদিও অ্যারিস্টটল কইছে নো দাইসেল, নিজেকে নিজে চেনো, মারানাফান নফস, নিজের নফসকে চেনো, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করো। হয়তো এত প্রসিদ্ধ করতে পারি নাই, নিজেকে নিজে চিনতে পারি নাই এখনো, তবে আমার জ্ঞান, আমার ক্ষুদ্র জ্ঞান বলে এই জামানার মধ্যে মক্কা মদিনার পরে পূর্ব দেশ বলতে বাংলাদেশকেই বুঝাইছে। আমার দেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সুবহানাল্লাহ বলেন না? আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো আপনারা, চট্টগ্রামের মানুষ হলো পূর্বাঞ্চলের মানুষ, আমরা পশ্চিম অঞ্চলের মানুষ, আমরা উত্তরবঙ্গের মানুষ, আপনারা পূর্বাঞ্চলের মানুষ। এই জন্যে এখানের মানুষ যত নবী প্রেমিক, বাংলাদেশের অন্য বিভাগের মানুষ এত নবী প্রেমিক নয়। জোরে বলেন ঠিক কি? এই বাংলাদেশের মধ্যে এত বড় জুলুস আর কোথাও হয় না। নবীরেশকে পাগল আর এত বড়, হয়তো অনেক এলাকার মানুষ, বিভাগের মানুষ বলবো রুহুল আমিন সিদ্দিকী দালালি করতেছে চট্টগ্রামের। না ভাই, কোরআন হাদিস একটু পড়ো, কোরআন হাদিস পড়ো। কারণ আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। লেখাপড়া করলে তোমার জ্ঞান প্রসারিত হবে, বুঝতে পারবে। কারণ আমার জ্ঞান বলে রাসূলুল্লাহর কথা সত্য, আর সেই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম বিভাগের মানুষ। এই এলাকার মানুষের অন্তরে যত নবী প্রেম, এত প্রেম আর কোনো জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এরা নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরেতে দিও। মারহাবা, সবাই জোরে জোরে বলেন না। নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া আল্লাহ নবীজিকে না দেখাইয়া। আমরা হইলাম বাংলাদেশি, মদিনায় যাইতে পারলাম না। থাকতো যদি অর্থ করি, যাইতাম সোনার মদিনা। আর থাকতো যদি টাকা পয়সা, যাইতাম সোনার মদিনা। যাইয়া দেখতাম নূর নবীজির ছায়া, দেখতাম নূর নবীজির নূরের রওজা খানা। মদিনাতে নাল ওইয়া মালাকুল মউত পাঠায়ো না, হার মদিনাতে না লইয়া মরণ আমাদের দিও না। বল নবীর প্রেমে জীবন দিবা, নবীর প্রেমে জীবন গড়, হায় হায় নসিব করো মদিনা।